পুচির একটা ওষুধ খাওয়া অলরেডি হয়ে গেছিল আর একটা বাকি ছিল, তাই আমি আমার ঘর গুছিয়ে ওকে খুঁজতে বেরিয়েছিলাম আর পেয়েও গেছি। এই যে চটের ওপর শুয়ে আছে, দেখো কি আরামসে ঘুমাচ্ছে ও। হ্যাঁ ওষুধ খেতে হবে, চল। ওর কাঁচা ঘুম ভাঙিয়ে আমি ওকে ওষুধ খাওয়ানোর জন্য নিয়ে যাই। ওষুধ খাবি? ওর গাটা গরম। হ্যাঁ খড়দার মেম্বার এখানে চলে এসছে। সত্যিই তাই, খড়দা থেকে আমি ওকে নিয়ে এসেছিলাম একটা ব্যাগে করে দড়ি দিয়ে বেঁধে, আর মানে খুবই খারাপ অবস্থায় আমি ওকে নিয়ে এসেছিলাম। খুব শরীর খারাপ ছিল, খুবই রোগা ছিল বেসিক্যালি। যাই হোক এখনো অনেকটা সুস্থ হয়ে যাবে ওষুধটা খাওয়ার পর আশা করি। এরপরে বাবার কাছ থেকে ওষুধ খাই আমরা বেরিয়ে পড়ি আমাদের এক বিশেষ উদ্দেশ্য সফল করার জন্য। আর আমাদের বললাম তার কারণ আমি দেবব্রত মিলে আমাদের ছোটবেলার খুব কাছের একটা বন্ধু না বান্ধবী, নাম তার সায়নী, ওর 5th ডিসেম্বর বিয়ে। তো তাই আমরা ভেবেছি আমরা ওকে একটা আইবুড়ো ভাত খাওয়াবো। তার জন্য এখানে রয়েছে দই, মিষ্টি আর পায়েস। বাইরে পায়েসটা কিন্তু মায়ের তৈরি করে দেওয়া বাড়ির থেকে। এই যে আমাদের নতুন ব্রাইড আসছে। শাড়ি পরতে বলেছি বলে শাড়ি পরেছে। হ্যাঁ তো কি, আমরা ওকে আইবুড়ো ভাত খাওয়াতে নিয়ে চলে গেছিলাম শ্যামনগরের, মানে আমার খুব পছন্দের রয়্যাল কুইজিনে, কারণ ওখানে খাবারটা দারুণ করে, খুব সুন্দর করে এবং ওখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর। তো আমরা করেছিলাম যে ওখানেই নিয়ে যাবো ওকে। নতুন রাইড, হেভি খুশি। হ্যাঁ তো বস, ওটা তোর জন্য রাজকীয় চেয়ার, আর আমাদের দিন খাওয়া মানুষের জন্য দুটো চেয়ার দেখ। তারপরে কেমন লাগছে ভাই? হ্যাঁ বাস, মজা করবো না দুঃখ পাবো বুঝতে পারছি। দুঃখ কেন পাবি, মজাই কর, তুমি সামনে করেই আসবি। ভাই তো এরকম নয় যে কাটা তার বেড়া পেরিয়ে এরকম করে চলে যাবে, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ যে ও আমাদের এই অ্যারেঞ্জমেন্টটায় কতটা খুশি হয়েছে। আর এগুলো যেগুলো একটা প্লেটে সাজাচ্ছে এগুলো আগের দিন কিনে রাখা আমাদের। নতুন ব্রাইড আর পুরনো বন্ধুর সাথে আড্ডা মারতে মারতে আমি সাজিয়ে দিচ্ছিলাম তাড়াতাড়ি জিনিসগুলো, কারণ আমরা মানে প্রায় 3:30 বেজে গেছিল এবং আমরা তখনও কিছু খাইনি সকাল থেকে। তিনজনেরই মারাত্মক খিদে পেয়েছিল। কাছের পাঠিয়ে দিয়েছে কাকিমা। ওটা আমি বলেছি কাকিমাকে, কাকিমা একটা প্লেট দিচ্ছিল যে ট্রান্সপারেন্ট নয়, ট্রান্সপারেন্ট। ভাই প্ল্যানিং করে এসছে, ভাই প্ল্যানিং করে এসছে আজকে। ভাই এটা কাজ করতে হবে নাকি? হ্যাঁ প্ল্যানিং করতে পারে, কাজ করবো। হ্যাঁ ভাই, না আজকে শুধু স্পেশাল ট্রিটমেন্ট দিচ্ছি, বাড়ি থেকে একটু কাজটা করে দিয়ে আসবি না? বাড়িতে কোথায় দিয়ে কাজ করাবো? তাতে বেরো চাকরি, বাইরে তোকে দিয়ে কাজ করাবো। এটাই তো খেতে ইচ্ছা করছে। মানে আমি যখন পায়েসটা দিচ্ছিলাম বাটি করে, ও সব দিক ছেড়ে পায়েসের দিকে দেখছে আর বলছে এটাই তো খেতে ইচ্ছা করছে। মানে আমার মায়েরাতে রান্না খুব ভালো লাগে। পায়েস দেওয়া কমপ্লিট করে তারপরে আমি একে একে মিষ্টিগুলো বাক্স থেকে এক এক করে বার করছিলাম। ভালো চাষ করেছিস। মিষ্টিগুলো আমি কি মিষ্টি তো তোমার তাই জানবে, আমি কি করে জানবো? বল তুই বল, আমি কি করে জানবো? ভালো মিষ্টি। হ্যাঁ আরেকটা দিয়ে দিলাম। ভালো মিষ্টি নিয়েছিস, ব্যাস ঠিক আছে বসা। তো এই 4 রকম মিষ্টি আর 5টা এরকম জিনিস আমরা কিনে নিয়েছিলাম ওকে সাজিয়ে দেব বলে ওর আইবুড়ো ভাত থালির সাথে। আর আমি জানি যে 5 রকম মিষ্টি দেয় আর 1 রকম মিষ্টি রয়্যাল কুইজিন থেকেই আমাদের দেবে। তাহলে যে কি আছে রিঅ্যাকশন জি ব্লক কোথায়? আমাদের রয়্যাল কুইজিনের দাঁত দিচ্ছে আমাদেরকে। ও সত্যি রয়্যাল কুইজিনের থালিটা, এই থালিটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আমাদের সামনে। এই যে এইভাবে একে একে দাদা সব প্রত্যেকটা বাটি রাখছিল। আর ওর আইবুড়ো ভাতের মেনুতে ছিল একটা মকটেল, 2 পিস ফিশ ফিঙ্গার, স্যালাড, কাসুন্দি, 1 পিস বাটার নান, বাসন্তী পোলাও, বাসমতি চালের ভাত, সোনামুগ ডাল, পনির বাটার মশলা, মাটন আর চাটনি, দই। থালি দেখে নতুন ব্রাইডের রিয়াকশনটা তোমরা দেখতেই পেলে। দেখো এতগুলো খাবার খেয়ে তো ওকে বাড়ি যেতে হবে, তাই ওর বাড়ি ফেরার দায়িত্বটা আমরা পুরো নিয়ে নিয়েছিলাম, যেখানে চুটকি থেকে হজমোলা সবকিছুই ছিল। দেখি কিন্তু একেবারে চিনে যাবে। হ্যাঁ ভাই
না না আরে হ্যাঁ বাবা এলাইছি এটা লাল কালি হয় তো এটা নতুন বলছে তাই নতুন কালি, তাই না ভাই? অবশ্যই। তো এইভাবে চাটনির পাশে দইটা রেখে আমাদের থালি সাজানো কমপ্লিট হয়। আর এই হলো আমাদের গোটা থালি, আর এই হচ্ছে আমাদের নতুন ব্রাইড। ও তো নাচছিল লিটারেলি থালিটা দেখে। খেতে পারতাম তখন বিয়ে করিনি, এখন খেতে পারি না। আচ্ছা, তা আমার একটা প্রশ্ন আছে, তাতে ভাই তোকে একটা কথা জিজ্ঞেস করি আমি, যে তাহলে আমাদের ফোনে তো এখন সায়নী বলে নাম্বারটা সেভ আছে, তাহলে কিছুদিন পর থেকে তাহলে সায়নী বৌদি বলে সেভ করতে হবে। কেন ভাই, তোর কি কেন? বৌদি সম্পর্কে হয়ে যাবো নাকি? কি প্রমোদ দা, দাদার বউ? হ্যাঁ, কি হয়? তোমার জামাইবাবু বলবি। কি জামাই বলবো? প্রমোদ দা বলবো আমরা, কেন আমরা দাদা বলবো? আমরা ছোটবেলা সালা পুরো পার্টি হি বদল লিয়া। দাদা বলে ডেকে আসছি তুই তো, আমাকে তো শাইনি বলেছিস, বৌদি বলিস। আমি বৌদি বলবো। তো যাই হোক, এইভাবে আমাদের খুনসুটি চলতেই থাকে। ছোট্ট আয়োজন, তো কেমন লাগছে? খাবারটা কিরকম হয়ে যায় না, পায়েসটা তো খেয়ে ফেলেছি, দারুণ হয়েছে আমি জানি। আর আমরা ওকে বলেই দিয়েছিলাম প্রত্যেকটা খাবার কমপ্লিট করে তারপরে যেন ওঠে। লাভ বাইটটা কার জন্য নিয়ে এসেছিস? তোর কি উচিত হয়েছে লাভ বাই? ও দেবব্রত নিয়ে এসেছে। না ভাই একসাথে কিনেছি। পুরো রয়্যাল কুইজিনের ফ্লোরটা সেদিনকে ফাঁকা ছিল, জানি না কেন, আর আমরা তিনজন মিলে ওখানে বিশাল বাওয়াল করছিলাম। আচ্ছা খাইয়ে দে। মানে কেউ খাওয়ায়নি। না ভাই তারপর আমাদের সব সাজানো এবং সমস্ত ভিডিও সব কমপ্লিট করে অবশেষে আমরা ওকে বলি, নে ভাই এবার তুই খেতে শুরু কর। এবার খাই। একদম খা। তারপর আমাদের স্পেশাল মাটন বিরিয়ানি চলে আসে উইথ স্যালাড, আর এরা একটা গ্রিন চাটনি করে টক দই দিয়ে, দারুণ করে। ভাই কি মুখে বললি? ও দেখো, নতুন ব্রাইড খাওয়ার আগেই নতুন ব্রাইডের দেওয়া ফিশ ফিঙ্গার আমাদের এই সদাকালের সর্বকালের সিঙ্গেল দেবব্রত একবারে মুখে পুড়ে দেয়। এইভাবেই মজা করতে করতে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে যায়। এত একটা লক্ষ্মী ব্রাইডকে দেখলাম, এত লক্ষ্মী যে সব খাবার একদম পরিষ্কার করে খেয়েছে, এটা আমার খুব ভালো লাগলো। সত্যি ও যে অত পরিচ্ছন্নভাবে খায় সেটা আমি জানতাম না। খুব খুব খুশি হয়েছি আমরা দুজনেই। তারপর আমরা ওখানে বেশ খানিকক্ষণ আড্ডা মেরে ওর বাসর রাতের সমস্ত প্ল্যান প্রোগ্রাম করছিলাম। মেহেন্দিটা কি? কালকে রেজিস্ট্রি। কালকেও রেজিস্ট্রি, সেটা শুনে আমরা খুবই খুশি হয়েছিলাম। আর খুব তাড়াতাড়ি আসবে ওর বিয়ের ব্লগ, যাতে নতুন জীবনে পা রেখে খুব সুখী হয়, এটা ওকে সকলে আশীর্বাদ করো। আজকের মতো টাটা।